সুপ্রভাত বন্ধুরা, আমি এই মুহূর্তে নামখানাতে আছি। আর এই নামখানা থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি উত্তম। তোমরা এতদিন সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষের গল্প দেখেছো বা শুনেছো। আজ আমি এই নামখানাতে এসেছি এখানকার মানুষের গল্প তোমাদের সামনে তুলে ধরার জন্য। যদিও এই নামখানা একেবারে প্রত্যন্ত অঞ্চল না, এটি মফস্বল। এই হাতানিয়া দোয়ানিয়া নদীর দুই তীরে দুটি আলাদা আলাদা গ্রাম। আমার ডান হাতে নামখানা আর বাঁ হাতে নারায়ণপুর। আর এই ব্রিজের পথ চলা শুরু হয়েছিল 2019 সালে। তার আগে পর্যন্ত এই হাতানিয়া দোয়ানিয়া নদী পারাপারের প্রধান ভূমিকা ছিল এখানকার ফেরি ব্যবস্থা। তখন দাঁড় বাওয়া নৌকাতে মানুষ পারাপার হতেন, আর ইঞ্জিন বসানো ভেসেলে বিভিন্ন যানবাহন ও মালামাল পারাপার করানো হতো। আর এই নামখানা গ্রামের পাশের গ্রাম নারায়ণগঞ্জ, সেখানকার মানুষের দুঃখ দুর্দশার গল্প তোমাদের চোখে জল এনে দেবে। তার কারণ নদী বাঁধ ভাঙতে ভাঙতে প্রায় গোটা গ্রাম নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে। যদিও এই বাঁধ মেরামতির জন্য এখানকার প্রশাসন 7 কোটি টাকা ব্যয় করেছে। সেই টাকা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এই নদীর জলে। 7 কোটি? আচ্ছা 9 কোটি না, 7 কোটি। 7 কোটি। এখানে বাঁশের খুঁটি দিলেও তো চলবে না, কিছু চলবে না, বোল্ডার ছাড়া আর কিছু চলবে না। এখন যেখানে আছে, এর আগে কোথায় ঘর ছিল? হাই সিজে নৌকা, ওই যে নৌকো ওই করছে। আচ্ছা, মানে প্রায় জঙ্গলের পাশাপাশি। হ্যাঁ, অত দূরে ফার্স্টের ঘর ছিল। হ্যাঁ, তারপরে পর গ্রামবাসী তো কেউ প্রতিবাদ করছে না। একটা বউ মেয়ে একটা ধস চাপা পড়ে গেল, ছাগলটাকে বারকি গোয়ানোটাতে চাপা পড়ে গেছে। যাই হোক, খারাপ লাগার সাথে সাথে ভালো লাগারও কিছু আছে এখানে। এখানকার বাচ্চারা যোগ দিবসে গ্রামের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য শেষ প্রস্তুতি এখানে সেরে নিচ্ছে তাদের অভিভাবকের তত্ত্বাবধানে। স্যার আসেন, শিখিয়ে দিয়ে গেছেন কালকে। এবার আমরা গার্জেনরা ওদেরকে আরেকটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। গ্রামের মহিলারা বাড়ির গৃহপালিত পশুর জন্য বহু দূর থেকে ঘাস কেটে আনছেন। প্রত্যেক দিন এরকম 1 বস্তা করে ঘাস এনাকে কাটতে হয়। ওনার 11টা ছাগল, এনার 6খানা ছাগল। এদিকে সরে আসুন, এদিকে সরে আসুন, এদিকে সরে আসুন। এই দিল। গ্রামের স্কুল বাড়ি, মাঠ ও তার পরিবেশ, সেই স্কুলে বাচ্চাদের আনাগোনা খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। সৌমেন বারুই ক্লাস 9-এ পড়ে, এও নামখানা স্কুলে পড়ে। বর্ষার শুরুতে কৃষকের মাঠে বীজ ধান বপন করে সেখান থেকে তোলা তৈরির যে প্রস্তুতি নেওয়া। এটা কি ধান কাকু? দুধেশ্বর ধান। কতদিনে বড় হবে, মানে তুলে নেওয়ার জন্য? হবে 1 মাস। 1 মাস সময় লাগবে? আচ্ছা আচ্ছা। গ্রামের সবাই মিলে আড্ডা দেওয়া। এখানে কি গল্প করার জায়গা? ঠান্ডা বাতাস খাওয়া যায়, কথা পারিবারিক সংসারের ব্যাপার, রাজনীতি ছাড়া। রাজনীতি হলে তখন ঝগড়া হয়ে যায় না? তখন ঝগড়া হবে, ওরাই কেউ যাই না। গ্রামের ছোট্ট বাড়িতে ছোট্ট পরিসরে ফুলের বাগান, মন মাতিয়ে দেওয়া। তো আপনি জানেন না ওটা কি ফুল? না, আমি বাজারে এই গাছ দেখতে ভালো বলে কিনে এনেছি। আচ্ছা, দেখতে ভালো বলে কিনে নিয়ে এসেছেন। একটা কালার দেখতে পাচ্ছ, সেম ফুল, আবার এখানে আরেকটা কালার, এই যে ইয়েলো। গৃহস্থ বাড়িতে দুপুরে রান্নার জোগাড় করতে বাগানে টাটকা সবজি তুলতে আসা। টাটকা সবজি তুলছেন, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবেন। এখন আম কাঁঠালের মরশুমে দেদার বেচা কেনা। ওই কত হতে পারে? তো 40 কেজি। তো 40 কেজি। এটার দাম কত? এটা অনেক বড়। যখন নরম হয়ে যাচ্ছে 400 টাকায় দিয়ে দিতে হবে, এখন 600 টাকা কমে দিচ্ছি না। ছোটবেলায় স্কুলে যাওয়ার সমস্ত স্মৃতি। ওর হাতে যে বাক্স দেখতে পাচ্ছ, আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তো বেশ কয়েকজন বন্ধুদেরকে দেখতাম এরকমই এই বাক্স করে আর কি বই খাতা নিয়ে স্কুলে আসতো। ছোটবেলায় কুটুম্ব বাড়িতে ঘুরতে যাওয়ার স্মৃতি। আমি যাচ্ছি ঘুরতে দিদির বাড়ি। কোথায় আপনার দিদির বাড়ি? ওই তো কাকদ্বীপে। কাকদ্বীপে? আপনার বাড়ি কি এই নামখানাতে? না না, আমার বাড়ি গঙ্গাসাগর। সব কিছু নিয়েই আসছি আগামী পর্বে। তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বোন কোথায় গেল আবার? ও বাড়ি গেছে, ও বিয়ে